वेलकम स्टूडेंट्स, इनफोकस स्टेनोग्राफी তে তোমাদের সকলকে স্বাগত জানাই। इनफोकस स्टेनोग्राफी में आप सभी का स्वागत है। हम हैं वेस्ट बंगाल के एक नंबर 1 স্টেনোগ্রাফি চ্যানেল। আমরা ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর স্টেনোগ্রাফি চ্যানেল। আমাদের পিটম্যানের বইয়ের চ্যাপ্টার প্রায় শেষের দিকে। আমাদের ডিকটেশন স্পিড ঠিকঠাক চলছে, একটা বিগিনার্স স্লো স্পিড, একটা হাই স্পিড অ্যাডভান্স লেভেল, দুটো ডিকটেশন রেগুলার পাচ্ছ তোমরা। বিগিনার্সের ক্লাস রেগুলার হচ্ছে, পিটম্যানের রুল বুক থেকে লেসন ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে। ক্লাসগুলো খুব ভালো করে মন দিয়ে করো, সামনে অনেক এক্সাম আছে। যারা প্রিপারেশন জাস্ট শুরু করেছো তাদের জন্য খুব ভালো অপরচুনিটি, কেরিয়ার অপশন। তোমরা স্টেনোগ্রাফারকে চুজ করো, এখানে কম্পিটিশনটা অনেকটাই কম। মেইন স্ট্রিম কম্পিটিশনের থেকে স্টেনোগ্রাফিতে কম্পিটিশন অনেকটাই কম। কাট অফ মেরিট এখানে অনেকটাই কম যাবে প্রিলিমস এক্সামে। আর স্কিল এক্সামে তোমাদের খালি স্কিলটাকে বেস্ট করতে হবে, বেস্ট থেকে বেটার, বেটার থেকে বেস্ট, এইভাবে তোমাদের চলবে। বেস্ট বেটার, বেটার বেস্ট, এইভাবেই তোমাদেরকে স্কিলটাকে রেডি করতে হবে। তো আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, ক্লাসগুলো খুব ভালো করে মন দিয়ে ভালো করে ধরে ধরে করো। এক একটা ক্লাস ধরে ধরে দেখো, বারবার দেখো, রিপিটেডলি ক্লাসগুলো দেখতে থাকো। ভিডিও তো অ্যাভেলেবেল আছেই, যতগুলো ক্লাস হয়েছে ক্লাসের সমস্ত ভিডিও খুব ভালো করে দেখো। ক্লাসগুলো ভালো করে যত করবে তোমাদের মাথাতে তত সুন্দরভাবে জিনিসটা ঢুকে যাবে। ইনিশিয়াল লেভেলে যদি তোমাদের মাথাতে ক্লিয়ার হয়ে যায় চ্যাপ্টারগুলো, তাহলে তোমাদের পরবর্তীকালে এর অ্যাডভান্স লেভেলটাতে অনেকটাই ইজি হবে। অনেক তাড়াতাড়ি তোমার রুলগুলো ধরে নিতে পারবে, অনেক তাড়াতাড়ি ডিকটেশন স্পিড আসবে। তো আজকের ক্লাস অল্টারনেটিভ ফর্মস অফ হুকস অল্টারনেটিভ হবে। কালকে আগের ক্লাসে তোমরা দেখেছো যে ইনিশিয়াল হুক হয়েছে, আজকে হবে অল্টারনেটিভ ফর্মস, অল্টারনেটিভ হুকস, এফআর হুক, ভিআর হুক এটসেট্রা যা যা আছে তোমাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া হবে। খুব ভালো করে ক্লাসটা দেখো, একদম মিস করো না। গোটা ভিডিওটা দেখবে, ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা একদম ভালো করে থরলি দেখো। হেডফোন লাগিয়ে সুন্দর করে ক্লাসগুলো নাও। তারপরে ডিকটেশন, বিগিনার্সরা যারা আছো ডিকটেশন নিচ্ছ, বিগিনার্সের ডিকটেশন আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করো। আর যারা অ্যাডভান্স আছে 100 স্পিড, 90 স্পিড, 80 স্পিড সমস্ত ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা ভ্যারিয়েশনে তোমরা স্পিড টেস্ট করে করে তোমরা ডিকটেশনগুলো নাও। এইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। খুব সামনে এক্সামগুলো আসছে, সমস্ত এক্সাম আসছে, রেজাল্ট বেরোবে, মেন্স এক্সাম, স্কিল টেস্ট, প্রিলিমিনারি, প্রত্যেকটা এক্সাম আস্তে আস্তে শুরু হয়ে যাবে। যখনই এই লকডাউন, করোনা একটুখানি আর একটু কমে যাবে, তারপরেই কিন্তু এক্সামগুলো শুরু হয়ে যাবে। তো খুব সাবধান এবং বি প্রিপেয়ার্ড ইউর সেলফ, বি সিরিয়াস। সামনে এক্সাম আছে, ক্র্যাক করতে হবে। ওকে স্টুডেন্টস, বি মোটিভেটেড অলওয়েজ। আর বেশি দেরি করবো না, আমরা ক্লাসের দিকে চলে যাই। আমাদের আজকে ক্লাস দেখো, বিগিনার্সদের এই ক্লাসটা নাও, তারপরে জানাও কেমন হচ্ছে। ওকে স্টুডেন্টস, অল দ্য বেস্ট। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস স্টেনোগ্রাফি চ্যানেল। আজকে একটা বিগিনার্সের ক্লাস দিচ্ছি লার্নিংয়ের। ওটা চ্যাপ্টারটার নাম হলো অল্টারনেটিভ চ্যাপ্টার। কালকে যে চ্যাপ্টারটা আমি বুঝিয়েছিলাম তারই রিলেটেড नेक्स्ट चैप्टर ऑल्टरनेटिव चैप्टर। ठीक है, कल जो चैप्टर हम बताए थे उसके रिलेटेड चैप्टर आज हम बताएंगे। उस चैप्टर का नाम है ऑल्टरनेटिव फॉर्म। ठीक है, हम शुरू करते हैं। नंबर 1 रूल, ऑल्टरनेटिव ये चैप्टर का हेडिंग है ऑल्टरनेटिव। अच्छा, काल जो हम बताया था ये आर हुक, इन स्टेट स्ट्रोक right motion, R means right, L hook in straight stroke, left motion, straight stroke, R hook
in straight stroke inside of the curve. R hook, curve stroke. Curve stroke. Inside of the curve. ये ऑलरेडी हम लोग किए हैं, कल प्रीवियस चैप्टर यही था टॉपिक्स. टुडे आई विल डिस्कस alternative form mainly in calf stroke. Done. So FR VR. So दो तो मोशन है, E और E. E लेफ्ट, E राइट. আমরা এগুলো কালকে ডিসকাস করে নিচ্ছি অলরেডি. আজকে নতুন যেটা হচ্ছে অল্টারনেটিভ ফর্ম FR VR. এর FR VR দুটো মোশন আছে, লেফট আর রাইট. সেম THR, এদের দুটো মোশন আছে, এটা লেফট, এটা রাইট. রুল কি বলছে, কোন জায়গায় লেফট হবে, কোন জায়গায় রাইট হবে. দুটো মোশন है FR VR, लेफ्ट राइट, THR लेफ्ट राइट. एक नंबर रूल, बिफोर भालन से लेफ्ट होगा FR VR और THR. बिफोर भालन से लेफ्ट मोशन. When vowel comes before of FR VR THR. When vowel comes before of FR VR THR, then it should be in left motion. उस टाइम लेफ्ट मोशन होगा. बिफोर भावल है लेफ्ट, FR VR THR. एग्जाम्पल, ऑफर, ओवर, अदर, आइदर. बिफोर भावल से लेफ्ट हो गया. Number 2, when follows any horizontal stroke and up stroke, FR VR must be written right motion. যখন FR VR হরাইজন্টাল স্ট্রোককে ফলো করবে এবং যে কোনো আপ স্ট্রোককে ফলো করবে তখন সেটা রাইট মোশন হবে. When FR or VR follows any horizontal stroke, and any upstroke, then it should be, then FR VR should be in right motion. FR VR, any upstroke and horizontal stroke, right motion হবে.
কভার, এক্সাম্পল দিচ্ছি, কভার, রিভার, আপস্ট্রোক, ওয়েভার, হরিজন্টাল স্ট্রোকে ফলো করলে, এনি আপ স্ট্রোকে ফলো করলে এটা রাইট মোশন হবে, আর ডাউন মোশন ফলো করলে ডাউন মোশনে লেফট FRVR, লেফট করতে হবে। ডাউন মোশন মানে এইটা, এরকম তাহলে এরকম করতে হবে, এরকম তাহলে এরকম করতে হবে। টাফার, TOUGHER, টাফার। যে ফ্রি, ডাউন মোশনে লেফট, FRVR। তাহলে FRVR, THR এই হলো। এবার আসছি FLVL। FLVL এর দুটো মোশন আছে, লেফট রাইট, আর ফর রাইট। একই দেখতে, এই গ্যাপিংটা একটু বেশি হয়, এ লুকের গ্যাপিংটা একটু বেশি হয়, আর লুকের গ্যাপিংটা কম হয়, स्मॉल। यही है इसका अंतर। FLVL का डिफरेंस बिटवीन FLVL एंड FRVL, दिस गैप शुड बी नैरो, इससे ही छोटा होगा। लेकिन कहाँ अप होगा कहाँ डाउन होगा, सेम रूल। कोई भी अप स्ट्रोक के लिए राइट होगा, डाउन स्ट्रोक के लिए लेफ्ट होगा, हॉरिजॉन्टल स्ट्रोक के लिए राइट होगा, सेम रूल, ऑल आर सेम। FLVL जैसे एक नंबर एग्जाम्पल, कैविल, CAVIL, हॉरिजॉन्टल स्ट्रोक, KVL, नोवेल, NOVEL, NVL, राइफल, अप ऑर्डर, होवेल, हॉरिजॉन्टल स्ट्रोक राइट, अप स्ट्रोक राइट, डाउन स्ट्रोक सेम रूल, सेम रूल। हॉरिजॉन्टल स्ट्रोक, एनी अप स्ट्रोक राइट, FLVL सेम, हॉरिजॉन्टल स्ट्रोक राइट, अप स्ट्रोक राइट, और लेफ्ट डाउन स्ट्रोक लेफ्ट। डाउन स्ट्रोक लेफ्ट, अराइवल, जॉयफुल, এই তো রুল। FRVL রুলটা মনে থাকলে FLVL ऑटोमेटिकली हो जाए। FLVL अगर मान लीजिए FRVL रूल जो अगर याद होगा तो FLVL वैसे ही सेम रूल, ऑल आर सेम। ठीक है, यही हो गया आज का चैप्टर, अल्टरनेटिव चैप्टर। इजी, बहुत इजी चैप्टर है। ये जो रूल है पूरा रटने पड़ेगा एकदम। तो इसके लिए इसको जो वीडियो है खोल के देखिएगा, हाँ,
तो अब उसके बाद डायरी में या कॉपी में अच्छा से प्रैक्टिस करना पड़ेगा। মোবাইলের ভিডিও খুলবে, হ্যাঁ, ইনফোকাস স্টেনোগ্রাফি চ্যানেলে যে ইয়েটা আছে খুলবে, দেখবে মোবাইলে, আর ডায়েরি নিয়ে বসবে, আর পিকপ্যানে বইটা নিয়ে বসবে, একটা পর একটা এক্সাম্পল করবে, দেখবে কোনো ব্যাপার না, খুব ইজি। আমি একদম ইজিতে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে আশা করি বিগিনার্সরা ক্লাসটা খুব ভালো করে দেখেছো, ওয়ার্ড নোটসগুলো ভালো করে নিয়ে নাও। এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ ওয়ার্ড নোটসগুলো যখন করাবো তখন এক একটা চ্যাপ্টার ধরে ধরে বলে দেবো যে আজকে এই চ্যাপ্টার ওয়ার্ড নোটস হবে, আজকে এই চ্যাপ্টার ওয়ার্ড নোটস হবে। আজকে যেমন হলো অল্টারনেটিভ ফর্মস, অল্টারনেটিভ হুকস, যেগুলো হলো খুব ভালো করে চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে দেখো। চ্যাপ্টারটা দেখার পরে ক্লাসগুলোকে রিপিটেডলি তোমরা করতে থাকো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস 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 মেক্স এ হিউম্যান পারফেক্ট। সবসময় মনে রাখবে, প্র্যাকটিস যত বেশি করবে তোমাদের স্টেনোতে তত সুন্দর নিখুঁত অ্যাকিউরেট স্ট্রোক আসবে। অ্যাকিউরেট স্ট্রোক, অ্যাকিউরেট আউটলাইন বানাবার জন্য তোমাদের অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে, এক্সেসিভ প্র্যাকটিস। প্র্যাকটিস করে করে হাত ব্যথা হয়ে যাবে, এত প্র্যাকটিস হবে, হাতের ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়ে যাবে, এত প্র্যাকটিস করতে হবে। স্টেনোগ্রাফি স্কিল টেস্টে যদি তোমরা একবার হাত তোমাদের ঠিক হয়ে গেল স্কিলের জন্য, তাহলে মেরিটে কিন্তু অতটা অসুবিধা হবে না। বারবার বলছি, তোমরা স্কিল টেস্টেই আটকাবে, তোমার প্রিলিমস পাস করে যাবে, স্কিলে গিয়ে আটকে যাবে। স্কিল যদি ভালো না হয়, প্রিলিমস পাস করে কোনো লাভ হবে না, একদম বেকার হয়ে যাবে, পড়াশোনা করাই বেকার হবে। প্রিলিমসে তো বেরিয়ে যাবে, কিন্তু প্রিলিমসের পরে কি হবে? স্কিল টেস্টে, মেন্স এক্সাম তো স্কিল টেস্ট পাস করে তবেই তো অ্যাপয়েন্টমেন্টটা আসবে। স্কিল টেস্ট পাস করার জন্য খুব সুন্দর করে ক্লাসগুলোকে ডিজাইন করা হয়েছে, একদম ভালো করে ক্লাসগুলো সুন্দর করে দেখে 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 করো। কানে হেডফোন দিয়ে সুন্দর করে আস্তে 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 ক্লাসগুলো বোঝার চেষ্টা করো। আর পিটম্যানের বই তো আশা করি তোমাদের সবার কাছে আছে। পিটম্যানের বই ইমিডিয়েটলি নাও। এখনো অবধি যাদের কাছে পিটম্যান তোমরা কালেক্ট করনি, পিটম্যানের বই শর্ট হ্যান্ডের একদম নিয়ে নাও, বেসিক বই। ওই বইটা নেওয়ার পরে তোমরা ক্লাসগুলোকে দেখবে, ক্লাসগুলোকে দেখার পরে তোমরা একটা একটা করে চ্যাপ্টার ধরবে, একটা একটা করে করবে। তোমাদের অল্টারনেটিভ হুকস, অল্টারনেটিভ ফর্মস, এই চ্যাপ্টারটা আজকে যেরকম হলো ঠিক সেইভাবেই আস্তে 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 এই বইটা শেষ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বইটা শেষ করবো, বইটা শেষ করে ওয়ার্ড নোটস শুরু করে দেবো, চ্যাপ্টার ওয়াইজ ওয়ার্ড নোটস। যেমন আজকে হলো অল্টারনেটিভ এফআর হুক, ভিআর হুক, অল্টারনেটিভ হুক। এরপরে ধরো সাপোজ এই চ্যাপ্টারেরই ওয়ার্ড নোটস দেবো, তখন বলে দেবো ওয়ার্ড নোটস ফ্রম দ্য চ্যাপ্টার অল্টারনেটিভ হুকস। এইভাবে তোমাদের ক্লাসগুলো আসবে, ঠিক আছে। একবার বই কমপ্লিট করব, তারপর ওয়ার্ড নোটস দেবো, তারপর আবার বই শুরু করব, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পিটম্যানের রুল বুকটা, যত রুল আছে, যত ধরনের চ্যাপ্টার আছে, যত ওয়ার্ড নোটস আছে, সমস্ত জিনিসটা একদম ইজি হয়ে যাবে, পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তোমরা খালি ডিকটেশনটা তখন আস্তে আস্তে তৈরি করবে, ব্যাস। আর তোমাদের কোনো টাস্কই থাকবে না। তো এটাই আজকে ক্লাস হলো। বিগিনার্সের ক্লাস এখানেই শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে তোমরা ডিকটেশনগুলো পাবে, ওয়ার্ড নোটসগুলো পাবে। ভালো করে দেখো, ভালো করে করো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমরা হচ্ছে ইনফোকাস স্টেনোগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর স্টেনোগ্রাফি চ্যানেল। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।